প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়, বয়স হয়েছিল ৮৩ বছর। আজ সকালেই মৃত্যু হয় তাঁর। এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন, দীর্ঘদিন অসুস্থ ছিলেন সঙ্গীত শিল্পী। রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ শায়িত রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন রবীন্দ্র সদন এবং তার পরিবারের সঙ্গে কথা বলছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং রবীন্দ্র সদন চত্বরেই গান স্যালিউটে শেষ বিদায় জানানো হবে। আরও ডিটেল জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেহ দান করার কথা এসএসকেএমে, আর তার আগে রবীন্দ্র সদনের ছবিটা আমরা দেখাচ্ছি, শেষ শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রীও পৌঁছে গিয়েছেন। দেহ সাহিত্য রাখা রয়েছে, তিনি সেখানে রয়েছেন। শেষ শ্রদ্ধা জানানো হয়েছে তার তরফ থেকে। পরিবারের সদস্যরা যারা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলছেন। একই সঙ্গে শিল্পী মহলের ব্রেকফাস্টে হাজির রয়েছে, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই দেহ নিয়ে আসা হবে রবীন্দ্র সদনের চত্বরের বাইরের অংশে। সেখানেই তাকে গান স্যালুট দেওয়া হবে এবং তারও যে যে আয়োজন একেবারে শেষ মুহূর্তে সেখানে চলছে। এখান থেকে গান স্যালুটের পর তার দেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। এবং দেহ দুটি দান করেছেন। যে সকালবেলায় এসএসকেএম হাসপাতাল থেকে তার চক্ষু সংগ্রহ করা হয়েছে, যে দেহ দান করা হয়েছে এবং এসএসকেএম হাসপাতালেই প্রতুল মুখোপাধ্যায়ের পরিবারের যারা সদস্যরা যারা রয়েছেন তার দেহ চিকিৎসকদের হাতে তারা তুলে দেবেন। তুমি জানো যে গত সোমবার থেকেই প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হচ্ছিল, অবনতি হয়েছিল। গত সোমবার দিনকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং সেদিনকেই রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন তাদের দুজনকে হাসপাতালে তিনি পাঠিয়েছিলেন এবং তারপরে তিনি নিজেও যান। বুধবার দিনকে তিনি নিজেও গিয়ে দেখে আসেন। গত কয়েকদিনে শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার পাশাপাশি প্রতুল মুখোপাধ্যায়ের শরীরের সংক্রমণও ছড়িয়ে পড়ে এবং তাকে সিসিইউতে ট্রান্সফারও করা হয় এবং আজকে সকাল 11:40 নাগাদ তার মৃত্যু হয়েছে। আজকে দুপুরের পর এসএসকেএম হাসপাতাল থেকে তার দেহ নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সদনে এবং যারা তাকে শেষ শ্রদ্ধা জানাতে চান সেই ধরনের ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছিল। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তরফ থেকে এবং তিনি নিজেও শেষ শ্রদ্ধা জানালেন। এবার বাকি তাকে রাষ্ট্রীয় মর্যাদার যে শেষকৃত্য সেটা সম্পন্ন হওয়ার আগে এখানে গান স্যালুট দেওয়া হবে এবং তারপরে তার দেহ চিকিৎসকদের হাতে হাসপাতালে নিয়ে তুলে দেওয়া হবে। একদমই আবির, সেই ছবিটাই আমরা দেখছি। শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে প্রতুল মুখোপাধ্যায়কে এবং রাজ্যের মন্ত্রীরা যেরকম রয়েছেন, কলাকুশলীরা রয়েছেন, তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন প্রতুল মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রবীন্দ্র সদনে এবং রবীন্দ্র সদন চত্বরেই গান স্যালিউটে বিদায় জানানো হবে। দেহ দান করার কথা রয়েছে, তাই তারপর গান স্যালিউটের পর এসএসকেএমে দেহ দান। যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে, রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, আর রবীন্দ্র সদন চত্বরেই গান স্যালিউট দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। গান স্যালিউটের পর এসএসকেএমে দেহ দান। এবং প্রতুল মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন, তিনি বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসএসকেএমে গিয়েছিলেন, সঙ্গীত শিল্পীর সঙ্গে দেখা করে এসেছিলেন। সেখানে এসএসকেএমই তার চিকিৎসা চলছিল এবং আজ সকালে মৃত্যু হয় এই বর্ষিয়ান শিল্পীর। তার বয়স হয়েছিল মৃত্যুকালে ৮৩ বছর।
যখন অবস্থা আমি যখন দেখা করতে দুদিন ধরে কোনো রেসপন্স করছি না, কিন্তু আমি যখন গিয়ে প্রথমভাবে ডাকলাম চোখ দিয়ে জল বেরিয়ে পড়লো। খুব কষ্ট হচ্ছিল, বুঝতে পারছিলাম। আমি অনেক বললাম আপনাকে তো ভালো হতে হবে, আবার গান গাইতে জল বেরিয়ে পড়লো। খুব কষ্ট হচ্ছিল, বুঝতে পারছিলাম। আমি অনেক বললাম আপনাকে তো ভালো হতে হবে, আবার গান গাইতে হবে, ভাষা দিবস আপনাকে ছাড়া তো হয় না। তখন সে আমার সবার দুটো হাত তুলে দিলে কিছু একটা বোঝাবার চেষ্টা করলে। তারপর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ওরা আঙুলগুলো টিপে দিলাম, কথা বললাম। আমাদের চিকিৎসকরা অনেক চেষ্টা করেছে, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। যেভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন, সেই আক্রান্ত তাকে সরিয়ে আনা গেল না। এবং না ফেরার দেশে গায়ক প্রতুল মুখোপাধ্যায় অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা শুনছিলাম, কিছুদিন আগে নিজে এসএসকেএমে সঙ্গীত শিল্পীর সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী, এবং এখন তিনি স্মৃতিচারণায়। নিঃসন্দেহে সোনিয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ আগেই রবীন্দ্র সদনে আসেন এবং তিনি প্রতুল মুখোপাধ্যায়ের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে তিনি কথা বলেন, অবশ্যই সান্ত্বনা দেন এবং তিনি স্মৃতিচারণাও করছেন যে প্রতুল মুখোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব, প্রথম থেকে তার পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীর্ঘদিন ধরে আন্দোলনের ময়দানে প্রতুল মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন এবং সেই স্মৃতিচারণাই করছেন এবং এতটাই ভালোবাসতেন প্রতুল মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হাসপাতালের বেডে যখন সেদিন চোখ খোলার পর আমি বন্ধুকে বললাম, বন্ধু তুমি খাও, তুমি একবার দেখতে এসো। সেদিন চোখ খুলেছে এবং রেসপন্ড করেছে। তাকে বন্ধুকে জিজ্ঞেস করলাম, বলতে আমি গেছিলাম কিন্তু আমি চিন্তা পাইনি। পরিবারের সঙ্গে দেখি এবং ভালোবাসি। তারা মোদীকে সবাইকে আমরা সবাই আছি, দেখে রাখবো। এই কথা বলার দুঃসাহস নেই, আমরা কাছে থাকবো, কিন্তু ওরা কারো কাছে কোনো কিছু নেয় না। আমি বরাবর বলেছি, বলুন আপনি মোদী দিন একা থাকেন, I'm